আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডিমের নতুন একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বাসায় তৈরি করলে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আমি এখানে একটি মগে 4টি ডিম ভেঙে নিয়েছি। এবারে আমি তাতে পেঁয়াজ, টমেটো ও কাঁচামরিচ কুচি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। এবারে একটু লবণ অ্যাড করে দিলাম, অল্প একটু হলুদ অ্যাড করে দিলাম। এবার এগুলোকে একটি চামচের সাহায্যে ভালো করে ঘুলে নিব। এই মগটা নেওয়ার কারণে ডিমটা ঢালতে সুবিধা হবে। এবার একটা কড়াই চুলাতে বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি, একটু নেড়েচেড়ে দিচ্ছি, এতে করে ডিমটা লেগে যাবে না। এবারে এর মধ্যে অর্ধেকটা ডিমের পিউরি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু এভাবে করে দিচ্ছি, এতে করে ডিমটা পাতলা হবে এবং ফোল্ড করতে সুবিধা হবে। ডিমটা যখন একটা সাইড ভাজা হবে তখন এরকম ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করলে ডিমটা দেখতে সুন্দর লাগে, আর যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। এবার এটাকে একটু কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিয়ে সব পাশে ভালো করে ভেজে এটা তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে আরও অর্ধেকটা ভেজে নিয়েছি। এবারে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কিউব করে রাখা কিছু আলু ও দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এগুলোকে একটু নেড়ে ঢাকা দিয়ে ভেজে নিব। পেঁয়াজ আর আলু দুইটাই একই সাথে ভাজা হয়ে যাবে, এতে করে সময়টাও খুব কম লাগবে। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর আলুটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো ও একটু হাফ চামচ রসুন বাটা। এবারে কিছু টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। টমেটোগুলো একদম ছোট করে কেটে দিয়েছি, কারণ এগুলো গলিয়ে ফেলবো। এবারে এগুলো ভালো করে 2-3 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এবারে একটু পানি অ্যাড করে দিলাম, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। পানি অ্যাড করার পর 2-3 মিনিটের মতো একটু সবগুলো নেড়ে চেড়ে নিব। এবারে আমার আলুগুলো 90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। 3-4 মিনিট এভাবে কষানোর পর এখানে আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর যখন ফুটে উঠবে পানিটা, আমি তখন ভেজে রাখা ডিমগুলো এক এক করে এখানে দিয়ে দিব। যেহেতু আলু আর ডিমটা রান্না হয়েই আছে, সেহেতু আর বেশি সময় লাগবে না। ডিমটা দেওয়ার পর একটু ডিমটা এগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিব 4টা কাঁচামরিচ ফালি করে। এবারে দিয়ে দিব ভাজা গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ। এটা দেওয়ার পর আর একটু নেড়ে চেড়ে আমি তরকারিটাকে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমার ডিমের তরকারিটা পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।